ফাইনালি আমি এখন দিল্লি এয়ারপোর্টে। তো এখান থেকে একটা ক্যাব নিয়ে আমি এইচ নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন যাব, তারপর সেখান থেকে ট্রেনে আমি আগ্রা যাব। তো আপনাদেরকে পুরো জার্নিটাই শো করছি আমি। আমি এখন আছি এইচ নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে। তো এখান থেকে মানে এই নিজামুদ্দিন স্টেশন থেকে আমি যাব আগ্রা স্টেশন। তো ট্রেনে যাব। তো ট্রেনের নাম গতিমান এক্সপ্রেস, আর আমার কোচ নাম্বার C4। তো C4টাই খুঁজছি আমি। ফাইনালি আমি আগ্রা রেলওয়ে স্টেশন পৌঁছে গেছি। তো আগ্রা রেলওয়ে স্টেশন থেকে তাজমহল প্রায় 5 কিলোমিটার। তো দেখি কিসে যাওয়া যায়। তো আশা করি ছোটো কোনো গাড়ি টাড়ি থাকবে হয়তো বাইরে। ফাইনালি একটা অটোতে উঠেছি। তো অটোতে আমি এখন তাজমহল যাচ্ছি। क्वेश्चन है ताजमहल आगरा में ही क्यों बना? অটোতে তাজমহল যাওয়ার সময় এই জায়গায় থেমেছি ওয়াশরুমের জন্য। তো এটাই আগ্রা, এটাই উত্তরপ্রদেশের আগ্রা। তো ফাইনালি তাজমহলের গেট দিয়ে এন্ট্রি করেছি, যেটা একদম বাইরের গেট। তো সেখান থেকে অ্যাকচুয়াল যে মানে মিউজিয়াম, যেটা স্মৃতিসৌধ মানে অ্যাকচুয়াল স্ট্রাকচার, সেটা মেন গেট থেকে মানে বাইরের গেট থেকে অ্যারাউন্ড 500 মিটার হেঁটে যেতে হবে। আপনারা তাজমহলের টিকিট এখানে তাজমহলে এসেও বুক করতে পারেন, অথবা অনলাইনে বুক করতে পারেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ওয়েবসাইট আছে। তো ওখানে লিখবেন যে ASI তাজমহল মিউজিয়াম টিকিট, লিখলে গুগলে পেয়ে যাবেন। তো সেখান থেকে অনলাইনে টিকিট বুক করে ফেলতে পারেন। তো একটা PDF জেনারেট হবে, ওটা দেখালেই হবে। তো টিকিটের প্রাইস 50 রুপিজেরও আছে। যদি আপনি তাজমহলটা চারিদিক থেকে ঘুরতে চান তাহলে 50 রুপিজ, ভেতরে এন্ট্রি হবে না। আর যদি আপনি তাজমহলে একদম ওই সিঁড়ি দিয়ে উঠবো মানে স্ট্রাকচারের উপর, এরকম যদি করতে চান তাহলে 245 রুপিজ। তো 245 রুপিজের টিকিটে আপনি মানে চারিদিকে ঘুরতেও পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ ভেতরেও ঢুকতে পারবেন। ভেতরে যেরকম সিঁড়ি দিয়ে উঠে যায় তাজমহলের ওপর, সেটাও করতে পারবেন। তো আমি অবভিয়াসলি 245 রুপিজ, যেটা মানে ইন্ডিয়ান রুপিজ, যেটা 245, তো সেটাই বুক করেছি। তো চারিদিকটা ঘুরবো, অ্যাজ ওয়েল অ্যাজ ভেতরেও যাবো। আর আপনি যদি ফরেনার হন মানে নন ইন্ডিয়ান যদি না হন আপনি, তাহলে সেক্ষেত্রে আপনার প্রাইস পড়বে অ্যারাউন্ড 1300 আই গেস। তো এক্স্যাক্ট প্রাইস আমার মনে নেই ফরেনারদের। তো অ্যারাউন্ড 1300 পড়বে ইন কেস আপনি যদি ফরেনার হন তাহলে। তো আমি তাজমহলে যেটা ওয়েস্ট গেট সেটা দিয়ে এন্ট্রি করছি। তো ফাইনালি আমি প্রায় তাজমহলের ভেতরেই আছি। এই যে স্ট্রাকচারটা দেখছেন, এটার পরে আছে তাজমহল। তো এই স্ট্রাকচারটা কি আমি জানি না, কোথাও লেখাও নেই স্ট্রাকচারটা। যদি লেখা পাই আপনাদেরকে জানাবো যে এই স্ট্রাকচারটা কি। তো এরপরে আছে অ্যাকচুয়াল তাজমহল। তো যেটা সবথেকে খারাপ ব্যাপার হলো সেটা হচ্ছে যে মানে আমার খুব এক্সপেকটেশন হাই ছিল, এক্সাইটমেন্ট হাই ছিল। তো যখন আমি সিকিউরিটি চেক ইন করছি তাজমহলে, তখন আমার ট্রাইপড আর মাইকটা জমা নিয়ে নিল, বললো যে না এইসব নিয়ে ঢোকা যাবে না। তো আমার ট্রাইপড আর মাইকটা ওদের লকারে রেখে দিল, মানে যাওয়ার সময় আবার ফেরত দেবে। তো এটাই মানে ঢুকে প্রথমেই মন খারাপ করে দিল। এবার মাইক ছাড়া খুব একটা ভালো অডিও কোয়ালিটি হবে না। তো সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, বাট কী আর করা যাবে, মানে উইদাউট মাইকে কাজ চালাতে হবে। তো চলুন আপনাদেরকে আমি অ্যাকচুয়াল যে তাজমহল সেটা দেখাচ্ছি। এই স্ট্রাকচারটার নাম কোথাও লেখা নেই, আশেপাশে আমি দেখতে পেলাম না। তো আমি গুগল লেন্স দিয়ে সার্চ করে দেখলাম, তো এটাকে লেখা আছে দ্য তাজমহল গেট, তাই লেখা আছে। তো এটাই হয়তো ওর নেম, দ্য তাজমহল গেট। মানে এখান থেকে শুরু তাজমহল, এটা তাজমহলের গেট, তারপরে অ্যাকচুয়াল তাজমহলের স্ট্রাকচার আছে। এটা এখানে তাজমহলের ম্যাপ দেওয়া আছে, মানে কিভাবে ঘুরতে হবে আমাদেরকে সেটা। তো এই সেই তাজমহল। তো এই সেই তাজমহল আমার সামনে। তাজমহল হচ্ছে সপ্তম আশ্চর্যের মধ্যে একটি, 7 ওয়ান্ডারের মধ্যে একটি ওয়ান্ডার তাজমহল। শাহজাহান একজন মুঘল সম্রাট ছিলেন। তো তার ওয়াইফের নাম ছিল মুমতাজ। তো তার ওয়াইফের ডেথ হয় 1631 সালে। তো তারপর তার দুঃখে, তার ওয়াইফের যেহেতু ডেথ হয়ে যায়,
তো সেই দুঃখে শাহজাহান চেয়েছিল একটা স্মৃতিসৌধ বানাতে। তো সেই কাজটা শুরু হয়েছিল 1632 সালে। 1631 সালে তার ওয়াইফের ডেথ হয়েছিল মুমতাজের। তারপর 1632 সাল থেকে তাজমহল বানানোর কাজ শুরু হয়েছিল এবং ফাইনালি সেটা কমপ্লিট হয় 1648 সালে। আর এই তাজমহলটা এখন বর্তমানে কন্ট্রোল করে এটাকে মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর এছাড়া এই তাজমহলটা মানে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, অ্যাজ ওয়েল অ্যাজ এটা এই তাজমহলটা 7ম আশ্চর্যের মধ্যে একটি। আপনারা যদি তাজমহল আসতে চান, যদি প্ল্যান করতে চান, তো অবভিয়াসলি আমি তো এটাই রেকমেন্ড করব যে শীতের সময় করুন। মানে যখন শীতকাল, মানে এইসব এলাকায় নর্থ ইন্ডিয়াতে যখন ঠান্ডা পড়ে তখন প্ল্যান করুন। বিকজ আমি এসেছি এমন টাইমে খুবই গরম। আজকে ফেব্রুয়ারির 19 তারিখ, 19 ফেব্রুয়ারি 2025। তো প্রচণ্ড গরম এখানে, প্রচণ্ড। মানে কিছুটা ঘুরছি, তারপর একটা মানে গাছের নিচে গিয়ে বসছি কিছুক্ষণ, তারপর আবার ঘুরছি এরকম। তো যদি আপনারা প্ল্যান করেন তো অবভিয়াসলি আমি তো এটাই রেকমেন্ড করবো যে শীতের সময় প্ল্যান করবেন তাজমহল ঘুরতে আসা। এটা তাজমহলের সাইড ভিউ। আপনারা এখন যে ভিউটা দেখবেন সেটা তাজমহলের সাইড ভিউ, সাইড থেকে এই ভিউটা। তাজমহলের সামনে যেরকম একটা গেট ছিল সেরকম তাজমহলের সাইডেও আর একটা গেট আছে, মানে আর একটা স্ট্রাকচার আছে গেটের মতো। তো আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। এই গেটটা, এটা তাজমহলের সাইড যেটা, সেখানেও এরকম একটা গেট আছে। আর তাজমহলের পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী, তো সেটা আপনাদেরকে দেখাবো এখন। তো এই সামনে আছে যমুনা নদী, তো এটাই হচ্ছে যমুনা নদী। তো যমুনা নদীর পাশেই তাজমহল অবস্থিত। এটা তাজমহল, আর তার পাশে এটা হচ্ছে যমুনা নদী। এবার আপনাদেরকে যে ভিউটা দেখাবো সেটা তাজমহলের ব্যাক সাইড, পেছনের দিকের ভিউ এটা। এখন যেটা দেখাবো এটাও তাজমহলে আরেকটা সাইড ভিউ। তো প্রথমে একটা সাইড ভিউ আপনাদেরকে দেখালাম, তারপর পেছনের দিকটা দেখালাম, তো এটা আবার আরেকটা সাইড ভিউ। তো এই সাইড ভিউয়ের পাশেও আরেকটা এরকম গেট আছে। তো এবার আমি তাজমহলের ওপরে উঠছি। তো তাজমহলের ওপরে ওঠার জন্য আমাকে শু ছিল আমার, তো শুয়ের ওপর কভার পরতে হলো। তো শুয়ের মানে শু হোক, এমনি স্যান্ডেল হোক, যাই হোক না কেন, জুতো, এক কথায় জুতোর ওপর কভার পরে তবেই ঢুকতে দেবে, মানে তাজমহলের ওপর উঠতে দেবে। তো আপনাদেরকে দেখাচ্ছি কেমন জিনিসটা। এইরকম আমাকে শুয়ের ওপর এরকম কভার পরতে হলো। তো এটা পরে এবার আমি উঠছি তাজমহলের ওপর। তো ফাইনালি এখন তাজমহলের ওপরে আছি আমি। তো ওপর থেকে সব দিকের ভিউটা আপনাদেরকে দেখাবো, চারিদিকের ভিউ দেখাচ্ছি আপনাদেরকে। এইটা একদম ফ্রন্ট গেটের ভিউ, তাজমহলের ওপর থেকে ফ্রন্ট গেট এটা। আর এই দিকটা দেখছেন, এইটা একটা সাইড দিক। সিমিলারলি এইটা ফ্রন্ট ছিল, সিমিলারলি আর একটা দিক, এই দিকও আর একটা সাইডে আছে। আর তারপর ওই দিকটা আছে ব্যাক সাইড। ওই দিকটা আছে ব্যাক সাইড। তো ওই পর্যন্ত শেষ, তারপর আর যেতে দেয় না, মানে এই দিক থেকে আর যাওয়া যাবে না ব্যাক সাইডের দিকে। এইটা সাইড ভিউ তাজমহলের। সাইড ভিউ আপনাদেরকে এর আগেও দেখিয়েছি, এই নিচে যখন ছিলাম আমি তখন দেখিয়েছিলাম। তো এটা উপর থেকে তাজমহলের একটা সাইড ভিউ, একটা সাইডের ভিউ। এবার তাজমহলের ভেতরে ঢুকবো, একদম ভেতরে ঢুকছি এবার তাজমহলের।
Kalau mereka raju ya ahli fars lagi. Mereka raju ahli fars sendiri bana. তাজমহলের ভেতরে ফটোগ্রাফি প্রহিবিটেড ছিল, তো ওই জন্য আপনাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না। তো ভেতরে বেসিক্যালি মানে কোনো ফার্নিচার নেই, যে মার্বেলের যে দেওয়ালগুলো ওয়ালগুলো সেগুলো কেটে কেটে ফুল তৈরি করা আছে, বিভিন্ন রকমের ফুলদানি মতো তৈরি করা আছে, মানে মার্বেলের দেওয়ালটা কেটে কেটে। আর তাছাড়া যেটা আছে সেটা হচ্ছে সমাধি, মানে যে মুঘল সম্রাট শাহজাহান আর তার ওয়াইফ মুমতাজ, তাদের দুজনের সমাধি আছে তাজমহলের ভেতর। আশা করি তাজমহল আপনাদের ভালো লেগেছে। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য আপকামিং ব্লগস।